This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডোমজুর উৎসবের প্রকাশ্য মঞ্চ থেকে দলের ছাত্র শাখার রাজ্য সভাপতির বিরুদ্ধে তোপ দেখেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারপর এই মুহূর্তে TV9 বাংলার মুখোমুখি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণাঙ্কুর, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিনিয়র লিডারশিপ সংসদ কাঁপান, সেই নেতৃত্ব তোমার কাজে অখুশি। ডোমজুরের প্রকাশ্য মঞ্চ থেকে তিনি বলেছেন যে আরজিকর কাণ্ডে তুমি কোথাও তোমাকে দেখা যায়নি। এতগুলো ছেলে আজকে সাসপেন্ড এক্সপেন্ড হয়ে গেল, টিএমসিবি ছেলে, আর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তার মুখ থেকে কোনো ভাষা নেই, কোনো কথা নেই। আনবিলিভেবল, আমি ভাবতে পারছি না কার আশীর্বাদের মাথায় আছে যে এখনো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে। মুখোমুখি থেকে বলা ভালো, আপনার বাড়িতে এসে ধরে নিলেন এইভাবে। যাক, তবু আমি বলছি যে আমি ব্যাপারটা নিয়ে প্রথম থেকেই কিছু বলিনি, আমি বলতে চাইও না, কারণ তিনি একজন রেসপেক্টেবল লিডার, সিনিয়র লিডার। উনি এত বছর ধরে রাজনীতি করছেন, ইনফ্যাক্ট রাজনীতির শেষ প্রান্তে আছেন, আর আমি আমার রাজনীতি হয়তো সূত্রপাতে আছে। তো এত ডিফারেন্সের লিডারের মন্তব্যের পাল্টা কিছু বলা সমীচীন লাগে না, যেখানে আমি একজন ছাত্রকর্মী, ছাত্র রাজনীতি করে উঠেছি, যেখানে আমরা শিক্ষার প্রগতির কথা বলি। তিনি হয়তো বুঝেছেন, কোনো কিছু বলেছেন। আমি নিশ্চিন্তে বরাবরই পারফরমেন্সে নজর দিয়েছি, কখনো ভালো পেরেছি, কখনো হয়তো অতটা ভালো হয়নি, কিন্তু চেষ্টার কখনো কসুর করিনি নিজের দিক থেকে। ভবিষ্যতে আমার নেতৃত্ব যারা, বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা যারা রয়েছেন যারা আমাদের উইংসটাকে লিড করেন, গাইড করেন, তারা যদি আমায় বলেন, নিশ্চিন্তে আমি সেগুলোকে দেখার বা শোধরানোর চেষ্টা করব। তবে আমি এটুকুনি বলতে পারি যে আমরা আমাদের কোনো ক্ষেত্রে কোনো চেষ্টার কসুর করিনি। সব কথা তো মিডিয়ার সামনে বলার নয়, সেটা আমি বলতেও চাই না। দলের একটা শৃঙ্খলা রয়েছে। একটা কথা বলি, আরজিকর কাণ্ডে তিনি যে কথাটা বলছেন যে আমি সরব ছিলাম, কুণাল ঘোষ সরব ছিলেন, ছাত্রদের নিয়ে সমস্যা, কোথায় রাজ্যের ছাত্র সভাপতি? তাকে দেখা যায়নি। দেখুন, দেখা গেছে কি না গেছে সেটা হয়তো ডাক্তাররা বলবে, জুনিয়র ডাক্তাররা বলতে পারবে। আপনি কি গেছেন আরজিকর কাণ্ডে? আমি এ নিয়ে কিছু বলতে চাই না, এটা আমার বলা নয়। কেন আমি বলা মানে আমি আমার পলিটিক্যাল স্ট্যান্সটা মিডিয়ার সামনে তুলে ধরার নয়। আমি তো এত বছর ধরে সভাপতি আছে, আমায় দেখেছেন বরাবর একটু মিডিয়া বিমুখ। কেন আমার নেতৃত্ব আমায় শিখিয়েছিলেন রাজনীতিটা মিডিয়ার সামনে রেখে, বারবার টিভিতে দেখালে তো ব্যক্তিগত ফেম বাড়ে, কিন্তু সেটা দলের কাজে আসে না, দলের বিপদে ফেলে। তো আমি সেটা করতে চাই না, সেটা বলতে চাই না। কল্যাণবাবু দলকে বিপদে ফেলছেন বলছেন? আমি সে কথা, উনি অনেক সিনিয়র লিডার। আমি প্রথমেই বললাম উনি প্রায় রাজনীতির শেষ প্রান্তে আছেন, আমরা রাজনীতি হিসাবে শুরু করছি। আমি হাফেরও কম বয়স, তো সেই জায়গা থেকে আমার ওনাকে বলাটা মানায় না। আর আমি বিশ্বাস করি যে আমি কিছু করেই কি না করি সেটা দল ইন্টারনালি দেখবে, আর ডাক্তাররা বলতে পারবে যে আমি ছিলাম কি না ছিলাম। আমি এই প্রসঙ্গে আলাদাভাবে কিছু বলতে চাই না। আমি আগেও বলেছি, আবারও বলছি, তিনি শ্রদ্ধেয় মানুষ, সিনিয়র মানুষ, তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন। শুধু একটা কথা বলছি, আমরা সাধারণ মানুষ জানতে চাইছি, আরজিকর পর্যায়ে আপনি কি এই চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, বা এত বড় একটা ঘটনা ঘটছে এটা নিয়ে নেতৃত্বকে ফিডব্যাক দিয়েছিলেন? দেখুন, আমি আবারও বলছি, আমার বিরুদ্ধে যদি কোনো অভাব অভিযোগ কোনো জায়গা থেকে আসে, সেটার জবাব দেওয়ার জায়গা আমাকে মিডিয়া নয়, সেটা জবাব দেওয়ার জায়গা পাবলিক নয়। আমি নিশ্চিন্তে আমি দলের অনুশাসন মেনে চলি। যদি আমার কাজের ভুল হয়, তার বিচারও দল করবেন, এবং সেটাও মিডিয়া ট্রায়ালে হবে না। এবং আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি বরাবর আমার কাজ আমার সাধ্য মতন 100% ডেডিকেশন, অনেস্টি নিয়ে করার চেষ্টা করেছি আজ অবধি সব ক্ষেত্রে। ভুল তো মানুষ মাত্রই হয়, সবার তো সক্ষমতা সমান হয় না, সব দিকেও সবার সক্ষমতা সমান হয় না। আমার কোনো জায়গায় ব্যর্থতা থাকতে পারে, অক্ষমতা থাকতে পারে, কিন্তু সেটার সঙ্গে অন্য কিছু সম্পর্ক নেই। আবার আমি এটাও আপনাদের সামনে বলতে চাই না যে আমি কি আদৌ করেছি কি করিনি। কেন আমি যদি কিছু করে থাকি, সেটা আমার মিডিয়ার কাছে এসে প্রমাণ করার বিষয় না, সেটা দল জানে, দল দেখবে। এবং যারা দলের প্রধানভাবে আমাদের এই উইংগুলোকে দেখে বা আমাদের কার্যকারিতা দেখে, তারা বলবে। কারা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো প্রধানত যারা আমাদের উপর দেখেন। এবং তার সঙ্গে এছাড়াও বিভিন্ন প্রোগ্রাম হেঁটেও বিভিন্ন সময় বিভিন্ন জন থাকে। যেমন ধরুন 28 আগস্টের সময় আমাদের সঙ্গে বৈষণ্য চট্টোপাধ্যায় অ্যাটাচ ছিলেন, আবার কোনো প্রোগ্রামের সময় হয়তো অন্য কেউ অ্যাটাচ থাকে। যে সময় যারা থাকেন, কিন্তু প্রধানত হয়তো এনারা দুজন, বক্সি সাহেব আমাদের সম্মানীয় সভাপতি, তিনি বিভিন্ন সময় বিভিন্ন কিছুর মধ্যে অ্যাটাচ থাকেন এবং আমাদের দিক নির্দেশ দেন। আমরা সেটা
শুনি। এবার আমি এবং বাকি ক্ষেত্র দল যদি কোনো সময় কারোর সঙ্গে বসে কাজ করতে পারলে আমরা সেটা নিশ্চিন্তে করব। কল্যাণবাবু মূলত যে জায়গাটা বলছে যে এতগুলো থ্রেট কালচারের কথা বলছেন, যে আমাকে লড়াই করতে হচ্ছে আদালতে, আমি লড়াই করে টিএমসিপির ছেলেদেরকে যখন তাদেরকে একটা ব্যবস্থা করছি, সেখানে সভাপতি উধাও, কোথায় পার্টির ভাবা উচিত এদেরকে নিয়ে? মানে কার্যত উনি আপনার এই পদে থাকা উচিত কিনা পার্টির ভাবা উচিত এই বিষয়ে প্রকাশ্যে বলেছেন। দেখুন, আবার বলছি যে আমরা যা তৃণমূল ছাত্র পরিষদ করি তারা নেত্রীর আদর্শে চলি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ইউথ আইকন, তাকে সামনে রেখে আমরা চলি। আমাদের লড়াই এক্ষেত্রে আপনার কোনো ভূমিকা? দেখুন, আমি তো আইনজীবী নই, আমার পক্ষে আইনি লড়াই লড়া সম্ভবপর নয়। আমি একজন পলিটিক্যাল পারসন। আমার তরফ থেকে যা যা করার আমি আমার সাধ্য মতন আমি করার চেষ্টা করেছি, সেটা আমি আমার মতন জায়গা থেকে। কিন্তু সেটা ওনার বক্তব্যকে আমি কোনো রকমভাবে কাটতে বা বলতে চাই না, কারণ তিনি তার অন্য জায়গা থেকে বলেছেন। তার মতন স্ট্রাকচারে আমি এতবার এখনও সাংসদে যাইনি, আমি এতগুলো এখনও উনি যা করেছেন, দলে তো সবারই নিশ্চিতভাবে কিছু না কিছু আলাদা দায়িত্ব গ্রহণযোগ্যতা রয়েছে, ঠিক ভুল তো সবাই করে। কিন্তু আমার জায়গা থেকে দাঁড়িয়ে ওনাকে কোনো রকমভাবেই কোনো কিছু বলা একজন ছাত্র হিসেবে কাম্য নয়। কিন্তু উনি যেদিন বললেন সেই কথাটা সংবাদ মাধ্যমে যখন আপনি শুনলেন, আপনার কেমন লেগেছিল? আপনি কি কারোর সঙ্গে যোগাযোগ করেছিলেন দলের? দেখুন, আবার বলছি, আমি এত বছর ধরে দলের ইন্টারনাল কোনো কথা আমি প্রকাশ্যে বলিনি। আপনাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো হলেও আপনারা কখনো আমার থেকে দলীয় কোনো তথ্য জানতে পারেননি, কেন সেটাই আমার কাছে দলের দিক থেকে একজন কর্মী হিসেবে আসল জায়গা উচিত। আমি শুধু আপনাকে এটা বলতে পারি যে দল নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস দল আজকে বটবৃক্ষ, সে তার অনেক টিম রয়েছে, তারা সব কিছু বিষয়ে খেয়াল রাখেন। আমি এটাও জানি যে এই দলের ক্ষেত্রে পারফরমেন্স অ্যান্ড পারফরমেন্স, আপনি যদি পারফরমেন্স করেন সেটাই ঠিক হবে, পারফরমেন্স না করলে হবে না। আর দেখুন, আমরা যদি যারা রাজনীতি করে তাদের যদি সব কথাগুলোকে যদি ব্যক্তিগত স্তরে আমরা এত গায়ে লাগিয়ে নিই, তবে আমরা পলিটিক্স করতে পারবো। দেখুন, কেউ তো নিয়েই তো প্রশ্ন তুলছেন কল্যাণবাবু। আমি আবার বললাম যে আমাদের দলের আমাদের উইংস বা আমাদের ওপর যারা নেতৃত্বরা আছেন তারা নিশ্চিতভাবে যেটা মনে করছেন বা তাদের গাইডেন্স আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। আমি কাউকে অশ্রদ্ধা করতে চাই না, কিন্তু সবার তো ব্যক্তিগতভাবে আলাদা আলাদা মতামত থাকে। এবং আমি আমার দিক থেকে যে কটা দিন করেছি আমি আমার অনেস্টি ডেডিকেশন নিয়ে করার চেষ্টা করেছি। আগামী দিনেও যতদিন থাকবো সেটা অনেস্টি ডেডিকেশন নিয়েই থাকবো। এবং দেখুন, আমাকে পরিচিতি দিয়েছে দল, আমাকে দিয়েছে দল, যদি ভবিষ্যতে অন্য কেউ বেটার আসে সেও দলই করবে, কেন আমার বহুদিন ধরে আমি পলিটিক্সটা করছি। আজকে আমার নতুন করে চাওয়ারও কিছু নেই, আমার নতুন করে ভাবারও কিছু নেই যে আমি এইটা পেলাম বা এটা পেলাম না, এটা থাকলাম বা থাকলাম না। এইটা পলিটিক্সে করে না। কেন আমি মনে করি পলিটিক্স একটা টেস্ট ম্যাচ। আমরা T20 নয় বা ওয়ানডে নয়, আমরা একটা নিজের লাইফ ডেডিকেটেড করেছি সমাজসেবার জন্য। এবং পলিটিক্স মানে শুধু পদ নয়, পলিটিক্স মানে শুধু ক্ষমতা নয়, পলিটিক্স মানে শুধু অর্থ নয়, পলিটিক্স মানে বৃহত্তরভাবে সমাজসেবা। এবং তার সঙ্গে অবশ্যই আমি যখন দাঁড়াই বা কথা বলছি, সমাজ আমাকে কীভাবে দেখছে। আমি আবারও বলছি যে আজকে যদি আমায় কেউ খারাপ কথা বলে বা কেউ আমার দোষ দেয়, আমার নিশ্চিন্তে আমি আমার নিজের মতন করেও আমি বিচার করছি, হয়তো আমি আরও কিছু বেটার করতে পারতাম কিনা, কিন্তু সেটাও মিডিয়ায় বলার জায়গা নয়। আর এটা কখনো কাম্য নয় যে আমি একজন ছোট হিসেবে যদি এইভাবে প্রত্যেক কিছুর কাউন্টার দেওয়ার চেষ্টা করি, আমার সেটা ভালো লাগুক বা খারাপ লাগুক, ব্যক্তিগত স্তরে ভালো লাগা খারাপ লাগার সঙ্গে রাজনীতির কোনো মিল নেই। এবং প্রত্যেকে যদি নিজের ব্যক্তিগতর কথা চিন্তা করে, তবে দলের কোনো জায়গা থাকে না, দলের গুরুত্ব জায়গা থাকে না। আপনি একটা কথা বলি, এই যে আপনি বলছেন যে পারফরমেন্সের কথা, একটা আলোচনা কিন্তু আছে, এটা কল্যাণবাবু বলে বলছি না, আমি আপনাকে খোলামেলা বলছি, যে গণসংগঠন, তৃণমূলের গণসংগঠনের মধ্যে অনেকে বলেন যে চন্দ্রিমা ভট্টাচার্যর নেতৃত্বে মহিলা সংগঠন তাদেরকে রাস্তায় বিভিন্ন কর্মসূচিতে দেখা যায়, ছাত্র সংগঠনকে সেভাবে রাস্তায় কেন্দ্রীয় কর্মসূচি সেভাবে দেখা যায় না। যদিও তৃণাঙ্কুর ভট্টাচার্য সমস্ত অনুষ্ঠানে তিনি ভিজিবল, তাকে দেখা যায়, তাকে দেখতে পাওয়া যায়, কিন্তু কেন্দ্রীয় স্তরে কর্মসূচি ছাত্র সংগঠনে কম। এই সমালোচনাটার জবাবে কি বলবেন? এটা কিন্তু কল্যাণবাবুর বলে না, এটা একটা ইন জেনারেল সমালোচনা আছে। দেখুন, আবারও বলছি, দেখুন সব কিছু তো আপনার মিডিয়ার সামনে বলার না, বা আমি কি করেছি না করেছি কটা হয় সেটাও মিডিয়ার সামনে হিসাব তুলে ধরা ব্যাপার না। আমি জানি যে আমি কি করছি, কিভাবে করছি এবং আমায় কি করতে বলা হচ্ছে।
আমি একজন দলের ডেডিকেটেড সোলজার্স হিসেবে আমি দলের এই শৃঙ্খলা এবং দলের গাইডলাইন্স এবং দলের লাইন আমি মেনে বরাবর চলেছি। তৃণমূল ছাত্র পরিষদ ওরিয়েন্টেড, ছাত্রদের ওরিয়েন্টেড, তার যেটা প্রধান কাজ, তারা 365 দিন 24 ঘন্টা ছাত্রছাত্রীর পাশে থাকে এবং বিভিন্ন ইস্যুতে তৃণমূল ছাত্র পরিষদ যতবার পথে নেমেছে আমি বাকি যে ছাত্র সংগঠন তাদেরকে আমি সেই অনুসারে পথে নামতে দেখিনি। এবং আমি মনে করি আজকে সেটা যদি আমার মনে করার সঙ্গে নয়, সেটা দল যেটা মনে করবে সেটাই ফাইনাল, কিন্তু আমি খুব ভীষণভাবে মনে করি আজকের একটা ছাত্র যুব সমাজ প্রচণ্ড ভালো রকমভাবে উঠে আসছে, যারা আগামী দিনে এই বাংলার রাজনীতিটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নেবে মতাদর্শগতভাবে, এবং বাংলার রাজনীতি আগামী দিনে সুরক্ষিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরও বেশি করে সামাজিক কাজে অ্যাক্টিভ হবে, এটা আমি মনে করি। আর সমালোচনা থাকবে, কিন্তু তার মধ্যে তো এটাও ঘটনা যে আমি অনেকগুলো বছর আমাদের ফুল টিম, আমি আমার কথা বলা বলকে না, আমি একটা নগণ্য, এই ফুল টিম যারা প্রান্তরে প্রান্তরে কাজ করছে, যারা আমাদের লিডারশিপের নির্দেশ অনুসারে প্রত্যেকটা কাজ যে সফলভাবে করেছে, তার জন্যই হয়তো আমরা এতদিন ধরে এইভাবে এত সুন্দরভাবে কাজ করে যাচ্ছি। আবারও বলছি, সমালোচনা আসবে, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষ যখন সমালোচনা করে, একটা যদি কোনো ভুল হয় বা হয়তো অভিযোগ ওঠে, সেটা নিয়ে যে সমালোচনা হয়, 10টা ভালো কাজ মানুষ সেই মুহূর্তে ভুলে যায়। এটা পার্ট অফ লাইফ, এগুলো নিয়ে ভেবে লাভ নেই। মানে আপনার কথায় একটা জিনিস কিন্তু স্পষ্ট, যে সমালোচনা হচ্ছে, কিন্তু শীর্ষ নেতৃত্ব অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা সুব্রত বক্সির মতো শীর্ষ নেতৃত্ব, আপনি তাদের কাছে নিজের পারফরমেন্স পরিচ্ছন্নভাবে রেখেছেন, তাই আপনি চিন্তিত নন সমালোচনা। দেখুন, সবার আগে তো নিজের কাছে ঠিক থাকার ব্যাপার থাকে। আমি সবার আগে বলি যে আমি নিজের কাছে খুব ভীষণভাবে ঠিক আছে, এবং আমাদের যারা কাজ করছে তারা নিজের হোল হার্টেডলি কাজ করছে, ডেডিকেটেডলি কাজ করছে, কিন্তু প্রত্যেকের সীমাবদ্ধতা থাকে। আমি আমার সীমাবদ্ধতার 100% দিয়ে কাজ করছি, হতে পারে এর থেকেও ভালো করা যেত, হয়তো সেটা আমার সীমাবদ্ধতার বাইরে। রাস্তায় বড় কর্মসূচি নেই, দেখুন, সেটা আমার মিডিয়ার কাছে জবাব দেওয়ার নয়। আমি কর্মসূচির ক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদ সারা বছর ধরে কিছু কম কর্মসূচিতে থাকে না, প্রচুর কর্মসূচি থাকে, এবং প্রত্যেক কিছু একটা সময় থাকে রাজনীতির ক্ষেত্রে। আর যেখানে নেত্রী নিজে আছেন, নেত্রী নিজে এত সুন্দর করে বিষয়টা দেখছেন, এবং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন সেখানে আমার আলাদাভাবে বক্তব্য রাখার কোনো জায়গা থাকে না। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঠিক এতদিন যেইভাবে চলে এসছে, তারা যেটা বলেছেন সেটা 100% করার চেষ্টা করেছি, বা নিজেরও যদি কিছু মনে হয়েছে সেটা তাদেরকে জানিয়েছি। তারা যদি আমায় বলেন, আমি সেটা করার চেষ্টা করেছি। আগামী দিনেও ঠিক এই ধারা রেখে আমি চলতে থাকব। সমালোচনা নিশ্চয়ই হবে, সেই সমালোচনার মধ্যে যেটা সত্যিকারের আমার নিজের ক্ষেত্রে মনে হবে না আমার ঘাটতি রয়েছে, আমি নিশ্চিতভাবে সেটাকেও শুধরানোর চেষ্টা করব। তবে আমি কোনোরকমভাবেই রাজনীতিতে কোনোরকম নোংরা কাদের ছড়াছড়ির দিকে যেতে চাই না, যেটা আলটিমেটলি তৃণমূল কংগ্রেসকে ক্ষতি করে। মানে আমি আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আপনি ব্যস্ততার মধ্যে আছেন, একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে রদবদলের একটা আবহাওয়া চলছে তৃণমূল কংগ্রেস দলে, এই নিয়ে চর্চা চলছে। ঠিক সেই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন সিনিয়র লিডারশিপ আপনাকে আক্রমণ করলেন। রদবদল এবং কোথাও কি একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে আপনার পদ নিয়ে এরকম একটা সমালোচনার পর এত সিনিয়র লিডারশিপ? দেখুন, 6.5 বছরে 66.5 বার পরিবর্তন হয়ে যাওয়ার কথা আমি শুনেছি। সেটা ব্যাপার নয়, রাজনীতিতে তো কোনো দিন পরিবর্তন হতেই হবে। আমি যেদিন প্রথম রাজনীতি শুরু করেছিলাম সেদিনকে ভেবেছিলাম যে রাজ্যের সভাপতি হব। যেদিন রাজ্যের সভাপতি হয়েছিলাম সেদিনকে ভেবেছিলাম যে 6 বছরে ওভার টেনিওর কাটাবো, যেন অ্যাভারেজ 2-2.5 বছর 3 বছরের বেশি আমি সাধারণত থাকে নি। তো আমি আমার মতন করে চেষ্টা করেছি, আমি পেরেছি হয়তো কিছুটা। আর এটাও তো ঘটনা যে দল সর্বদা নতুনভাবে কাউকে কখনো দেখতে চাইবে। আমি জানি না, দল আমাকে থাকার কথাও আলাদাভাবে বলেনি, দল আমাকে চলে যাওয়ার কথাও বলেনি। দল কোনোদিন কাউকে বলে না। নিশ্চিতভাবে যখন আমার ক্ষেত্রে যদি কোনো খামতি তৈরি হয়, দল হয়তো আমাকে দেখে বলবে, কিন্তু এখনও আমি আমার জীবনে সেই পরিস্থিতির সম্মুখীন হইনি। আর বিশ্বাস করুন, ব্যাপারটাকে নিয়ে আমি একদম ভাবছি না, বিশ্বাস করুন, সত্যি বলছি। কারণ সমালোচনার ঝড়, সংবাদ মাধ্যম এত কিছু যে দেখাচ্ছে, আপনি তাতে দেখুন, এটা যদি আমার হয়তো প্রথম বছর বা দ্বিতীয় বছর হতো আমি ভাবতাম। আমার জীবনে তো এমন অনেক পরিস্থিতি ভেবেছি। এখন একটা কনফিডেন্স এসছে নিজের কাজের প্রতি, লিডারশিপের প্রতি, এবং অবশ্যই আমি ভীষণভাবে আমি নিজের কাজটা 100% ডেডিকেটেডভাবে, লয়ালভাবে বরাবর করে গেছি, এবং সেখানে যারা আমার সঙ্গে কাজ করেছে দেখেছেন, তারা শুধু আমার নয়, সমগ্র জায়গার কোনো লয়্যালটির কোনো অভাব তারা যেমন দেখেনি,
তেমন ডেডিকেশনের অভাব দেখেনি, তেমন অনেস্টির অভাব দেখেনি। আমি যদি আমার জায়গায় ভুল না হই, আমি জানি আমার বিরুদ্ধে 100 অভিযোগ, ধরুন জিটিএ মামলা আসলো, আমুক আসলো, আমি তখনও নির্বিকার ছিলাম, কারণ আমি জানি আমার সঙ্গে দূর দূরান্তে সম্পর্ক নেই। আমি তো প্রথম কদিন ধরে মিডিয়ায় ভিলেন হয়ে গেলাম, কিন্তু তারপরে কি হলো আমি তো আজকে জানতে চাই তার ব্যাপারটা কি। আমি কিছু জানতে পারলাম না, কিন্তু আমি খারাপ হয়ে গেলাম। আমি যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, সেই ফ্যামিলিটা হয়তো কেউ পলিটিক্স কখনো করেনি, এবং আমার প্রথম দিকে হয়তো সেটার জন্য একটু সমস্যা হয়েছিল, কিন্তু এখন থাকতে থাকতে অভিজ্ঞতা ম্যাটার্স করা। এটাও ঘটনা যে দেখুন, কোনো দিন তো শেষ হবে, সেটা আজকে হোক, 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক। যেদিনই সচিন তেন্ডুলকর 20-22 বছর ক্রিকেট খেলার পর রিটায়ারমেন্টের দিন তার চোখে জল এসেছিল, এটা আসতে পারে, কিন্তু এটা ঘটনা। আমার পেছনেও তো অনেক ভালো ভালো ছেলেমেয়েরা উঠে এসছে, তারাও তো একটা দিন দায়িত্ব নেবে। তারা যদি আগামীতে দল তাদেরকে যদি মনে করে যে তাদের মধ্যে কেউ নেবে, এটা তো নেওয়া উচিত। সে আজকে নিক, সে 1 বছর পরে নিক, সে 2 বছর পরে নিক, বা সে জবেই নিক, আমি আমার পূর্ণ সহযোগিতা করব। কেন আমি গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করে এসেছি, ধ্বংসাত্মমূলক নয়। আমি রাজনীতির সঙ্গে নীতি কথাটার সম্পর্ক আছে এই মেনে রেখেই রাজনীতিতে এসেছি। আমার পারিবারিক প্রয়োজন বা আমার পরিবারের দিক থেকে আমার অর্থের জন্য রাজনীতিতে আসা নয়, সেটা আপনি আমার আজকে বাড়িতে চলে এসে নিশ্চিতভাবে বুঝতে পারছেন। আবারও বলছি, আমি রাজনীতি করতে এসেছি নীতিকে সামনে রেখে। আমার রাজনীতি করতে আসার পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই। এবং তৃণাঙ্কুর ভট্টাচার্য যে কথাটার উপর বিশেষ জোর দিলেন তার এই আলাপচারিতায়, যে তিনি কোনো সমালোচনায় ডরাচ্ছেন না, তার কারণ তার কাজ সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়াকিবহাল। আর এই আনুগত্য তার রয়েছে, তাই তার রয়েছে কনফিডেন্স। কোনো সমালোচনার ঝড়ই তাকে আদৌ টলাচ্ছে না। ক্যামেরায় অর্ঘ্যর সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, নৈহাটি, উত্তর 24 পরগনা।